সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এখানে যারা আর কি মাদক বিক্রি করে বা মাদক সেবন করে তাদের কাছে থাকতে থাকতে আমাদের ছেলেমেয়েরাও এটা যে কোনো মুহূর্তে ধরতে পারে। আমরা মাদক মুক্ত এই আশ্রয়ন প্রকল্প চাই। মাদক খায় এবং ব্যবসা করে, আমরা কিছু বলতে গেলে আমাদের উপর হুমকি আসে। আমাদের বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে এবং স্বামী আছে, রাত্র ফেরে, এজন্য আমরা তাদেরকে কিছু বলতে পারি না, অনেক ভয়ে থাকি। আমরা নারীরা ঘর থেকে বের হইতে পারি না। এই মাদক যদি এখনই নির্মূল করা না যায় তাহলে এটা আমাদের সমাজের জন্য এবং আশ্রয়ের জন্য বড় হুমকি স্বরূপ হয়ে দাঁড়াইবে। আর স্থানীয় লোকেরাই এটা বেশি ওই জায়গায় যে ব্যবহার করে। মাদক যদি নির্মূল করা না যায় আমাদের আগামীর প্রজন্ম, ভবিষ্যৎ, আমার সন্তান, আপনাদের সন্তান, সকলের সন্তান এই মাদকে আসক্ত হলে মনে করেন যে আমরা এই সমাজটাকে ধ্বংস করে ফেলবো। এবং এই জাতি গড়তে হলে এই মাদককে জিরো টলারেন্স না আনা পর্যন্ত আমাদের কোনো ভালো দেখতেছি না। আমরা চাই যে আশ্রয়ণ প্রকল্প যাতে মাদক সেবন থেকে মুক্ত থাকে, এটাই আমাদের কাম্য। আমি একটা সুন্দর রিসোর্ট করছি, এখানে অনেক লোকেরা ঘুরতে আসে, কিন্তু এই আশ্রয় প্রকল্পটার কারণে এই প্রকল্পটা যেই উদ্দেশ্যে তারা করছিল সেই উদ্দেশ্য এখানে আসলে বিলীন হয়ে গেছে। এই উদ্দেশ্য থেকে দূরে সরে যাওয়ার ফলে এখানে যাদের ঘর দিয়েছিল তারা ঘরগুলো বিক্রি করে সমস্ত মাদক দ্রব্য বিক্রির অভয়া আশ্রয় কেন্দ্র করে তুলছে। এখানে আরও সুবিধা, যেমন নদীর ওপার থেকে অপরাধ করে এই পারে আসা তারা আশ্রয় নেয় এবং তাদের পুলিশ প্রশাসন কেউ খুঁজেও পায় না। আর এই অঞ্চলে আসার পরে এই পুরো চরমোনাই একটা পিছবের অঞ্চল, এই অঞ্চলটা সম্পূর্ণরূপে এই মাদকদ্রব্য দিয়ে ধ্বংস করে দিচ্ছে। এটি আসলে অত্যন্ত উদ্বেগজনক। অতি সাম্প্রতিক সময়ে আমাদের এখানে যে সকল রোগী আসছে, এই সমস্ত আশ্রয়ণ প্রকল্প বিভিন্ন কলোনি এলাকার রোগীরা এখানে ভর্তি হচ্ছে, অর্থাৎ এই সকল এলাকায় মাদকের চরমভাবে বিস্তার ঘটছে। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক উদ্ধার করছে। এর পাশাপাশি মাদক বিরোধী সচেতনতা এবং সামাজিক আন্দোলন প্রয়োজন এবং প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। অন্যথায় আগামীতে এই মাদক একটি জাতীয় সমস্যা হিসেবে মহামারী আকার ধারণ করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। মাদক, অনলাইন জুয়া এবং এর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি এবং মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলছে। তো আমি আজকে শুনলাম আপনার কাছে যে আশ্রয়ণ প্রকল্পে যে বিভিন্ন ঘর ছিল তারা আসলে সবাই বিক্রি করে চলে যাচ্ছে, এর মূল কারণ নাকি মাদক। তো আমি যেহেতু আজকে আপনার কাছে এটা পেলাম এবং অবশ্যই আমি বিশেষ করে আমাদের স্পেশাল টিম গঠন করে বিশেষ করে আমি প্রয়োজন হলে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আমি র্যাবকে বলবো, আমাদের ডিবির টিম আছে, থানার টিম নিয়ে আমরা যৌথভাবে একটা অভিযান করে আমরা অবশ্যই যাতে আশ্রয়ণ প্রকল্পে নিশ্চয়ই যারা অংশগ্রহণ করছে তারা নিশ্চয়ই একেবারে প্রান্তিক শ্রেণীর লোকজন, তাদের নিশ্চয়ই কোনো কর্মসংস্থান নেই, মাথা গোঁজা ঠাইটুকুই আছে, যাতে এটা যদি সরকার যেহেতু তাদেরকে দিয়েছিল এটা যেহেতু কোনো সমস্যা না হয়, তারা যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে, নগর পুলিশের প্রধান হিসাবে আমি অবশ্যই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।